এই মুহূর্তে আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা লাইভটি যে দেখতে পাচ্ছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষার্থী অংশগ্রহণ করার কারণে একজন আওয়ামী লীগ পন্থী একজন পিতা তাকে এই সন্তানকে ঘর থেকে বাহির করে দেয়। এর পরবর্তীতে কিন্তু সে আন্দোলনের পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সে আশ্রয় গ্রহণ করে এবং অত্যন্ত কষ্ট এবং দুঃখজনক ভাবে কিন্তু রাত যাপন করে এবং এই সময়টুকু যায়। আপনারা আসসালামু আলাইকুম, আমার নাম অনিক আহমদ, আমি ক্লাস 10-এর শিক্ষার্থী। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার ফলে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে অনেক মারধর করেছে। মারধর করার পরে আমাকে অনেক অত্যাচার করেছে। তারপরে আমাকে 2টা কাপড় 3টা কাপড় ব্যাগে ঢুকিয়ে 200 টাকা হাতে ধরিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কয়দিন ধরে বাধা তুমি? আজ আমি 8 দিন থেকে বাসার বাহিরে। কই কই ছিলাই? আমি 2 দিন ছিলাম দরগায়, 2 দিন বন্ধুদের বাসায়। এভাবে করে করে আমি 8 দিন বাসার বাহিরে ছিলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নুরুদ্দিন আহমদ রাজু। আপনি কোন স্কুলের? আমি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আপনার বাবা কি করতেন আগে? আমার বাবা আগে আওয়ামী লীগের সিনিয়র রানিং সভাপতি ছিলেন। বর্তমানে সিনিয়র রানিং সভাপতি। আর আপনি কি বৈষম্য ছাত্রদের? হ্যাঁ। এখন তাঙ্কিতে আপনারা বার করে দিলেছেন? হ্যাঁ। কারণ কি আপনার সমস্যা আছে? আর কি কি সমস্যা বলো? আমার বাসায় আমার সৎ মা আছেন। সৎ মার ও আমাকে একদম দেখতে পারে না, উনি আমার সাথে খারাপ বিহেভ করে। এই জন্য আমার বাবাকে বলেছে সৎ মা আমাকে ঘর থেকে বার করে দেওয়ার জন্য। এখন তুমি কার সাহায্য নিছো? জি। এখন কারে নিয়ে আইছো তুমি? এখন আমি ছাত্রদের নিয়ে আসছি। এখন আপনার বাবা আছেন? আর কি আপনাদের পারিবারিক আর কোনো সমস্যা আছে কিনা এবং আপনাদের আর কোনো প্রকার নির্যাতন করে কিনা, এরকম কোনো কিছু আছে আপনাদের? জি। কি কি নির্যাতন করে আপনাকে? আমাকে ডিএনএ পরীক্ষার কথা বলে আমি ওনার ছেলে না, আমাকে ডিএনএ পরীক্ষা করবে। মানে বাবা হয়ে আপনার সন্তানকে এই কথা বলে? হ্যাঁ। দর্শক, বাবা হয়ে ছেলেকে ডিএনএ পরীক্ষা করার জন্য সেই 17 বছর, না তোমার বয়স কত? 17 বছর ছেলে দেখছেন, খুব সুন্দর একটি ছেলে ডিএনএ টেস্ট করার জন্য এখন বলছে এই কয়তলা বিল্ডিং এটা? 4তলা বিল্ডিং হচ্ছে তার বাবার। আপনারা দেখছেন বর্তমানে রানিং সহসভাপতি, আওয়ামী লীগের সহসভাপতি। কিন্তু এই মুহূর্তে তাদের 2টি ফ্যামিলি রয়েছে, সম্ভবত বড়টা সারাসারি হয়ে গেছে, কিন্তু ছোটজন কে নিয়ে উনি বসবাস করছেন এবং এই ছেলেটাকে এই মুহূর্তে বের করে দিয়েছেন। আমরা এখন যাব, চলো ছাত্রদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে সবাই ছাত্ররা সবাই যাচ্ছে ওর বাবার কাছ থেকে। আমরা জানার চেষ্টা করব, সবাই যুক্ত থাকুন। আসলে এই ছেলেটা 8 দিন যাবত কিন্তু বাড়া ছিল, তালা ছিল। এই যে দেখেন ক্যাসিকেটটা তালা। ছাত্ররা ডাকছেন তার বাবাকে, কলিং বেল বাজাচ্ছেন এবং ছাত্ররা ডাকছেন তার বাবাকে। এটি তালা রয়েছে। আপনারা সবাই সাথে থাকুন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এখন বিভিন্ন ভালো কাজ করে যাচ্ছে, যার কারণে তাদেরকেও কিন্তু অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন হোটেলগুলোতে যারা তারা অ্যাকশন নিচ্ছে অবৈধ কাজে, কিন্তু তারাও কিন্তু অপপ্রচার চালাচ্ছে। ছাত্ররা নাকি সন্ত্রাসীর কার্যালয়ে চলে যাচ্ছে, কিন্তু যার কারণে তারা সব জায়গায় কিন্তু এই মুহূর্তে অনলাইনকে নিয়ে সাথে সব জায়গায় তারা যাচ্ছেন যে কখন কোন জায়গায়। আমি যদি দেখানোর চেষ্টা করি, মুন্সিপাড়া হোল্ডিং নং 10105000 ওয়ার্ড নং 3, সেই ওয়ার্ড নং 3 এ অসংখ্য বৈষম্যর ছাত্ররা এসেছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা আসেন, এদিকে আসেন। ওনার ছেলেই মাত্র কথা বলতে আসছি, আপনার ছেলেকে নিয়ে আমরা একটু বসে আপনার সাথে কথা বলতেছি। আমার ছেলে তো পড়ে, ছোট ছেলে। জি, এইটা উনি ছিলেন, দেখেন। আচ্ছা, খুলেন। উনি তো আপনাদের সন্তান তো। আচ্ছা, ঠিক আছে, খুলেন। বাবা পারছেন ওনার কেন আপনি দরজা খুলতে পারবেন না? কেন আপনার সন্তান আসছে, আপনার দরজা খুলবেন না কেন? প্রিয় দর্শক, দেখছেন যে ছাত্ররা ডাকছেন, উনি কে চিনছেন ছেলেকে, চেনার পরেও কিন্তু তারা দরজা খুলছেন না। কিন্তু এই ছেলেটা 8 দিন যাবত কিন্তু সে রাস্তায় আছে। 2 দিন কিন্তু হযরত শাহজালাল মেডিকেলের দুঃখিত হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে সে বারান্দায় ছিল। এই মুহূর্তে সে নিরুপায় হয়ে আর কিছু না পাওয়ায় এই মুহূর্তে
তাদের যে ছাত্রর সেই ছাত্রর সাহায্য চেয়েছে, যার কারণে ছাত্ররা এই মুহূর্তে নিয়ে এসেছেন। আপু দরজা খুলেন। এই হচ্ছে ওনার সঙ্গে তোমার আপু বাসায় আছে কিনা একটু ডাক দাও। আপনি খুলেন না কেন? আপনি খুলেন, আপনি খুললে তো অসুবিধা নেই। একজন কথা বলে। প্রিয় দর্শক, আচ্ছা এই যে ভাই এদিকে খুলে দেখছেন, উনি চিনছেন আপনার? হ্যাঁ, উনি আপনার কি হয়? উনি আমার সৎ মা। তাইলে এখন দরজা খুলছেন না কেন? আমি জানা নাই আমার বিষয়টা। তোমার আব্বু কি বাসায় আছেন? হ্যাঁ, বাসায় আছেন। একটু আসেন প্লিজ। ওই তো উনি আছেন। উনি এই মুহূর্তে বলেছিলেন ওনার স্ত্রী, উনি কিন্তু বাসায় নেই, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাসায় উনি আছেন। আপনার কাছ থেকে শোনার জন্য তো আসলাম। পরে আমি বুলুবার স্কুলে এই ফেলেতে ভর্তি করছিলাম। জি জি, বুলুবার স্কুলে তখন শুনেন, বুলুবার স্কুলে ফেলেতে ভর্তি করছি, তখন ক্লাস নার্সারিতে উঠছে। ক্লাস নার্সারিতে উঠার পরে তখন ওর মার সাথে আমার ডিভোর্স হয়ে যায় 15 সালে। তো এই ছেলেরে দেখার জন্য অনেক চেষ্টা করছি। বুলুবার স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম, ওনারে বলছি, ওই স্কুলের আবার গভর্নিং বোর্ডের হেড কমরেড মালিক সাহেব, উনি মামা লাগেন, ওনারে বলছি যে, উনি বলছে বাবা তুই এক কাজ কর, বাচ্চার সুগার লেগে তুই স্কুলে যাইস না, দেখাত গেছি, দেয়া দিছে আমার অপহরণ মামলা, আমার বিরুদ্ধে দিছে অপহরণ মামলা। এই অপহরণ মামলা দেওয়ার পরে তারপরেও অনেক মুরব্বী নেওয়ার চেষ্টা করেছে এটা দেখার লাগে। কিন্তু কথা বুঝেন, কথাটা আমার বুঝতেন, কথা বুঝেন, কথা বুঝেন না, কথা বুঝেন। এটা হচ্ছে আপনার এবং আপনার স্ত্রীর, কিন্তু সেই বাচ্চাটা দুষ্কর থেকে প্রশ্ন করতে আমার উত্তর, আপনি আমাকে প্রশ্ন করছে আমি উত্তর দিই। ক্লাস নার্সারির ছাত্র, ওর বয়স ছিল 6.5 বছর। ওর মার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ওর মা এই যে আমাদের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, ওনারে আব্দুল খালিক এবং আমাদের কাউন্সিলর সাবেক কাউন্সিলর আমজাদ ভাই, ওনারা আসছেন, ওনার মা নিয়ে আসছে, ওনাদেরকে সাথে নিয়ে ওনারা গাড়িতে তুলিয়া দিন, ওরে নিয়ে যাওয়ার পরে আমার বিরুদ্ধে করছে অপহরণ মামলা, আমার বিরুদ্ধে করছে যৌতুক মামলা, ইসলামী ব্যাংক দিয়ে মামলা দিছে, এবার 2 তলা ফেলার এটার জন্য মামলা দিছে, অনেক মামলা আমার দিছে। 10 বছর না, ওর মায় 10টা বছর শুনেন, ওর মা এই ছেলেটা ওর মায় নিয়ে আসে, শুনেন 6.5 বছরের বাচ্চা নিয়ে গেছে, শুনেন 6.5 বছরের বাচ্চা নিয়ে গেছে। বাচ্চাটা বুলুবার স্কুলে পড়তেছে, বাচ্চাটা দেখার সুযোগ দেয় না, আমার বিরুদ্ধে অপহরণ মামলা দিছে। পরে আমি কোর্টে গত রমজানের পরে কোর্টে আমি প্রতি মাসে নিয়ে ছেলের বরণ পোষণ কোর্টে রায় দিছে 4,000 টাকা। শুনেন 4,000 টাকা কোর্টে রায় দিছে, আমি প্রতি মাসে কোর্টে 4,000 টাকা রায় দিছে। এই মামলাটা হাইকোর্টে স্টে ছিল 6 বছর, হাইকোর্ট থেকে আসছে। আমি আপনাকে বলি, কোর্টে বলছে, আমার কথা শুনেন, কোর্টে রায় দিয়েছে আপনার কাবিননামায় যে কিস্তি কথা বুঝেন, আপনি আমাদের লাস্ট আপডেটটা একটু বলেন। বরণ পোষণের জন্য কোর্টে বলছে আপনি প্রতি মাসে 50,000 টাকা করে দিবেন, ওর যে বকেয়া জমছে। আমি অনেক কষ্টের বিনিময়ে বিল্ডিংটা আস্তর করতে পারি নাই, অনেক কষ্টের বিনিময়ে যেহেতু আমরা ওয়ারেন্ট হয়ে যাব, আমি প্রতি মাসে দিয়ে কোর্টে ইয়ে দিছি, ওই 50,000 টাকা করে জমা দিচ্ছি। চাইলে আমি ডকুমেন্ট দেই, ডকুমেন্ট দেখেন। আচ্ছা আপনার কথা যখন কোর্টে বলছি যে মাননীয় আদালত বলছি মাননীয় আদালত আজকে 10 বছর যাবৎ তাকে আমার বাচ্চারা দেখা দিতেছে না, আমি তো বরণ পোষণ দিচ্ছি, প্রতি মাসে মাসে আপনি রায় দিচ্ছেন 50,000 টাকা করে দিতাম, আমি 50,000 টাকা করে দিচ্ছি, কিন্তু আমার বাচ্চারা দেখা সুযোগ করে দেন। লাস্ট আপডেট কি? লাস্ট আপডেট তো আপনাদের কাছে ছিল। এখন না শুনেন, আমার কথাটা বুঝেন। কোর্টে বলছে এই বাচ্চা কি আপনার বলে দেখেন, আমি ফেসবুকে দেখছি এই বাচ্চা আমার, কিন্তু ছোটকালে দেখছি। 10 বছর আমি এই বাচ্চারা দেখি নাই, আজকে 10টা বছর এই বাচ্চারা দেখি নাই। তখন ওর মা বলে আপনি নিয়ে যান, তখন কোর্ট বলে এই বাচ্চা আপনার ফ্যামিলিতে যদি নেন, কোর্টে আপনার ফ্যামিলিতে না করে ফেলবে, আপনি এই ছেলেরে নিয়েন না। কোর্টে বলছে, আমার কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট। এখন শুনেন, কোর্টে রায় দিচ্ছে, শুনেন তখন কোর্টে রায় দিচ্ছে মামলা, ওর মা সার্টিফাই তুলছে, আমার স্ত্রী তো বাসায়, কথা বুঝেন। আরে ভাই বর্তমান পরিস্থিতি ভালো না, কথা বুঝেন, ঘরের মধ্যে আগুন লাগাইতেছে, আপনি কি অস্বীকার করবেন এই ছেলে আপনার নাই? আমি তো স্বীকার করতেছি আমার, আমি এই মাত্র এসে ঢুকছি,
দুইটা বাথরুমে গেছি ওয়াই ফ্রেশ বাথরুমে আছি না এই জায়গা মুখ যা এখন আমি আপনার একটা প্রশ্ন করব কথা বুঝে আমার কথা বুঝি আরে এরপরে শুনেন এরপরে করছে কি কোর্টে রায় দিছে যে মামলা ওনারা নিষ্পত্তি হয়ে যাচ্ছে 10 বছর পরে মামলা নিষ্পত্তি হয়েছে এই ছেলেটারে বলতে আমার আম্মার বাসায় সাগরদিঘির পা আমার আম্মার বাসায় নিয়া ওর রাখছি বলে বাবা তুমি এই জায়গায় থাকো লেখাপড়া করো ওর মা কি করে ওই বাচ্চা করে কি ওই যে ওয়াইফাই আর কি নাম এটা নাও ফ্রি ফায়ার শুনেন মোবাইলের মধ্যে এইগুলা খেলে বাচ্চাটার মা নষ্ট করে দিচ্ছে ছেলে মানসিক মানে কোনো বাবা মা কথাটা আমার বুঝেন কথা বলেন এই ছেলের শুনেন এই ছেলের এই সন্তানকে কি আপনি নষ্ট করতে চাইবেন আরে ভাই আমার তো 6 বছরের সন্তান দিছে এই সন্তানের বয়স 18 বছর তাহলে আপনি এটা কি আপনার না কথা বলেন এখন এই সন্তানে আমি আমার আম্মার বাসায় নিয়ে রাখছি কথা বুঝছেন কইছি বাবা তুমি এই জায়গায় থাকো তোমার লেখা পড়ার যাবতীয় খরচ এভরিথিং সব আমি বহন করব এখন আমি কথা বলেন যত জীবন আমি বাঁচিয়ে আছি শুনেন যত জীবন আমি বাঁচিয়ে আছি তোমার দিব তোমার দাদির বাসায় শুনেন ওর কথা থাকে শুনেন আমার কথা আপনি বুঝেন আচ্ছা আমি একটু কথা বলি একটা প্রশ্ন করি আচ্ছা আমি শেষ করি আমি প্রশ্নটা করি এখন লাস্ট আপডেটটা আপনি আমাদেরকে বলেন মানে কিভাবে ও বার হইলো এখন লাস্টটা আপনি বলেন জি বলেন আমি শুনেন আমার আম্মার বাসায় সাগরদিঘির পার ছিল ওই জায়গায় আমার আম্মা একা থাকেন আমার ভাই থাকে ফ্রান্স আম্মারে পাগল বানাই দিছে পাগল বানানো শুনেন শুধু মোবাইল আসক্ত তখন আমি ভাবছি মনে হিরোইন টিরোইন এইগুলা খায় ছেলে মনে নষ্ট পরে আমি পরে ডাক্তার দেখাইছি 5জন ডাক্তার সাত ডকুমেন্ট আমি দেই একজন হুজুর দেখাইছি শুনেন এবার সাফরান ধরে দিয়ে গেছে আপনার ছেলে আপনি 100 জন দেখা ডাক্তার দেখাবেন অসুবিধা নাই এখন আপনার ছেলে 8 দিন ধরে রাস্তায় এইটা ধরে ভাই আমি জানি ছেলে তো আমার কাছে ওর মার কাছে তাহলে এটা আপনার যেটা দায়ভার আছে না না আমি তো জানি ছেলে ওর মার কাছে আমার দায়ভার কেন আজকে 10 বছর যাব আমার কাছে নাই 10 বছর থেকে এই ছেলে আমার কাছে নাই তার ভাই শুনুন আমি আমার বাবা এগুলো সব মিথ্যা কথা বলতেছে এগুলো সব সাজানো কথা আমাকে ঘর থেকে মেরধর করে বিদায় করা হয়েছে তোমার মারছেন বেশি কে মারছে তাই কই দেই মারছি এটা আমার কাছে আসি না জানতে পারতাম আপনি এখন দরজা খুলে না বলেন তারা তো ক্রিটিক্সের মানুষ ভাই আমরা সাধারণ পাবলিক আমরা স্টুডেন্ট আমরা এগুলো বেজাল এটা কইতে পারবা এটা বাইরে না তামাশা হইতা ওর আপনাদের সমাধান লাগেছে কিছু না দর্শক প্রায় আধা ঘন্টার পর বাবা দরজা খুলে দিলেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি আসলে আমরা এই মুহূর্তে ওনার কাছে আরো কিছু জানার চেষ্টা করব এবং ওনার ছেলে বলছিলেন যে উনি ডিএনএ টেস্ট করে দেখার জন্য ওনার ছেলে কিনা কিন্তু এখন স্বীকার করেছেন উনি ওনার ছেলে ভাই এখন ডিগারি বাইরে প্রশ্ন হলো কাজে তার আব্বাই যা কইছেন ঠিক কইছেন নি বা তারে মাইরা যেতে হইছে তার আব্বাই কইয়া আর তোমার আব্বাই যা কইছেন এগুলা কি সব কি জি না এগুলো মিথ্যা কথা আমাকে তিনি এগুলা পরে দেখাবেন এগুলা পরে আমি এটা বুঝছি এটা তো আপনার ফ্যামিলিকে তো আমি আপনাকে অনেক মাদ্রাসা ভর্তি হল ফাজিলতি শুনেন ফাজিলতি মাদ্রাসা গেছি হাফিজি মাদ্রাসা হুজুরে ওনার ডুক বাজা বলে আপনার পরিচয় বিলে দেখেন আমি ওর পিতা পরে দর্শি তৈরি করছে আমার বাবা চিনচনি আমার চোখে পানি আইছে উঠিয়ে ছেলে আমার চিনে না জগৎ যেদিন প্রথম করোনার বন্ধ হয় করোনাকালীন যে প্রথম যে বন্ধটা হয় তখন আমি ওর মাদ্রাসায় গেছি যাই ওরা বুক মিলাইয়া কইছি বাবা আমার চিনচনি ও দিন থেকে কইছি ছাত্রদের সাথে ছিলাম বলে প্লাস আমার সব মার আদেশ কোটা আন্দোলনে এখন কি তুমি তো তোমার বাসাতে আইছো তোমার বাবার সাথে দেখা হইছে তোমার বাবা স্বীকার করতেছে তুমি কি এখানে থাকবা জি না এখন কি চাও তোমার মতামত আমি চাই আমার মার কাছে চলে যেতে আর তোমার কি কোনো মানে চাওয়া পাওয়া আছে কিছু দাবি আমার সব দায়িত্ব উনি নিবেন এই দায়িত্ব তো আমি তো আজীবন দিব যতদিন আমি বাঁচিয়ে থাকবো এটা তো কোনো দাবি নাই এটা তো কোনো দাবিও না একটা প্রশ্ন করি আমি কইছি তোমার যাবতীয় খরচ আমি বন্ধ বহন করব আমি লোন তুলে কানাডা অস্ট্রেলিয়া পাঠাইব তুমি এইচএসসিটা পাস করো এইচএসসিটা শুধু পাস করো রে বাবা আমি লোন তুলিয়া কানাডা অস্ট্রেলিয়া পাঠাইব ভাই স্যার তানে মানলা আমি তো মানছি আমি তো দেখছি না বাবা আপনি দেখেন আপনি ভাই এই যে এত সুন্দর ছেলে মানুষে গরু মানসি দেওয়া যার ছেলে সন্তান নাই সে বলতেছে এই যে 8টা দিন ধরে বাড়া আরে ভাই আমি তো জানি না আমি
তো জানি তার মার গেছে, আমি কেমনে এত বাড়াবার আছে কেমনে আমার কাছে আছে? এখন আপনার ছেলে নাই নিছে ছেলে অবশ্যই ছেলে আছে ওনাদের জিজ্ঞেস করতে পারেন, অনেক বাড়াটি আন্টিগুলো আছেন, আমার ফুফুর আছেন, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আমি এখানে ছিলাম, এই সামনে আমার এখন যদি তুমি বাবার কাছে থাকো তোমার কোনো সমস্যা হইব? সমস্যা আমার মারধর করা হয়। আট দিন আগে তান্ডে বার করে দিছেন এখান তাই কইছেন তাই করে মিথ্যা এই যে সোসাইটি মেসি তান্ডে বন্ধ তাই বাচ্চা দিমু তার মারে কথা রাখার নাই, বাচ্চাটা অন্য অন্য থাকি বাচ্চাটা নষ্ট হয়ে যাব। এহিয়া ভাই কইছেন আচ্ছা ভাই আমি তার মারে আনি দেখাইয়া দেখি। এহিয়া ভাই তার মারে আনি দেখাইছেন ব্যর্থ। আবার এহিয়া ভাই কিন্তু ফোন তারা বাড়ির হেড মুরব্বী যে সৈয়দ বাড়ির হেড মুরব্বী এহিয়া ভাই কইছে এহিয়া ভাই আমার স্বার্থে কোনোদিনও আমি আইছি না, আমার বিরুদ্ধে 10টা মামলা 11টা মামলা তার মার কইছে, আমার স্বার্থে একটা দিন আইছি না, 10টা বছর আমার হেনস্তা করছে মামলা দিয়া। আজকে আমিও বাচ্চাটার কারণে আইছি, বাচ্চাটা নষ্ট হয়ে যায় দহকা কইছি 3 মাস আগে। আপনি একটু আগে কইছেন না আমি কইছি না পনে 3 মাস আপনার বাসা ছিল না না আমি কইছি 10 বছর না আমি কইছি কথা বুঝো না পনে 3 বছর না না আপনি বলছেন আচ্ছা আপনি কেন বলেন আমরা ওনার কাছ থেকে যাতে চাইছি যে উনি বলছেন ডিএনএ টেস্ট কেন করেন? আমার কথা বুঝেন না, আপনি প্রশ্ন উত্তর দেই। এই যে আমরা যে একজন চাচা পাইছি না এই যে গলিতে চাচা পাওয়ার পরে উনি কি বলছে 8 দিন আগে ওরে তার বাবা মারধর করে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে চাচা আমরা নাম্বার দিয়ে গেছে বলছে সহযোগিতা লাগলে আসবে, কিন্তু ওর বাবা বলতেছে গত 10 বছর যাবত এখন পর্যন্ত ওর ছেলে নাই বা নাই মার আন্ডারে, কিন্তু চাচারে আমরা আনলাম। আপনি কি কোনো রাজনীতি আপনার সন্তান বলো যে আমি ছাত্র জমা শিবির করছি, কথা বুঝেন, শিবির করিয়া স্বৈরাচারী আন্দোলন করিয়া আমি 1 সপ্তাহ জেল কাটছি। স্বৈরাচারী আন্দোলন সব সর্বপ্রথম আমার গ্রেফতার করছে, এই স্বৈরাচারী আন্দোলন সব আমার গ্রেফতার করছে। আমার কথা বলুন, আপনি বলতে কি করেন? তখন আমি বিদেশ গেছি, তখন আমি বিদেশ গেছি, বিদেশটাই দেশ কথা বলেন, আমি তো বিদেশ থেকে আইছি। হ্যাঁ আমার আব্বুর রাজনীতির সাথে আছে জড়িত। হ্যাঁ 3 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সিনিয়র রানিং সভাপতি। হ্যাঁ আপনি যাকে জিজ্ঞাসা করার জিজ্ঞেস করেন। এখন বিএনপির পোস্ট করা স্বাভাবিক, আওয়ামী লীগ থাকলে আইডি বিএনপির পোস্ট করা স্বাভাবিক। আমি কইছি ছেলে জীবন বাঁচবো তোমার সারা আমি বিদেশ পাঠাইমু, তোমার একই খাপ তোমার লেখাপড়া। আচ্ছা শুনেন ঠিক আছে, আপনি যদি কোন দায়িত্ব নিবেন ওর লেখাপড়া একর্ত টেকা যা লাগে যেটা লাগে আমার তৌফিক আনন্দ আমি তারে দিব, সে লেখাপড়া করতো। এইচএসসি পাস করিলে বাবা তুমি কানাডা অস্ট্রেলিয়া মিলন তুমি তোমার পাঠাইমু, অতটুক ফ্রন্ত করছি। এখন এই ছেলে আইয়া আপনার মিথ্যাচারী হইয়া আইয়া আমি বলছি একটা মিনিট ভাই প্লিজ, মানে আপনি কি চাইতেছেন? আমার এ লেখাপড়া করে মানুষই তো শুনেন, এখন ছাত্ররা লেখাপড়া করি মানুষ হইতো, আমি ওটা তার নানা বাড়ি পাঠাইছি মানুষ, তার নানা বাড়ি আমি 2 বার মানুষ পাঠাইছি। আমি চাইছি আমি আরো আগে দিলাম একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও। আপনি বলেছিলেন আমি একটা প্রশ্ন আঙ্কেল আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও। না না আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও। আপনার ছেলে বলছে ওর ফোন আপনি রেখে দিয়েছেন, তোমার ফোন উনি রেখে দিয়েছে, এটাই প্রমাণ হয়ে যাবে যে উনি ওকে বের করে দিয়েছেন কিনা? না না আপনি কথা বুঝুন, আপনার ছেলে বলছে আপনি ফোন, আপনি কথা বুঝুক, কথা না বুঝে আপনি ফিসিল না এর খাম হইলো শুধু মোবাইল দেখে। আমি তারে 23,000 টাকা দিয়ে আমি কিস্তিতে মোবাইল দেখছি। আরে ভাই আমি স্বীকার করলাম। আচ্ছা শুনেন আমি বলি, আপনাদের সিদ্ধান্ত হচ্ছে আপনার ছেলে আপনি রাখবেন বাসায়, এই তদারকির দায়িত্ব আমার এটা হলো আমার চিন্তা। আমার বাচ্চারা জামিয়াত করে শুনেন, আমার বাচ্চারা জামিয়াত করে, আমার বাচ্চারা জামিয়াত করে শুনেন, আমার বাচ্চারা জামিয়াত করে কথা বুঝলেন। এখন আমার 3টা বাচ্চা আছে, জামিয়ার যে টিচারের কইছি আপনার তারে লাস্ট 8 দিন আমরা অভিযুক্ত সম্পর্কে আপনি কি তা বলবেন? এই যে 8 দিন ধরে বাড়াবাড়া ছিল, আমার হার্টের সমস্যা, আমি আমি প্রশ্ন করি, আপনি বলছেন আপনার ছেলেরে আপনি তার নানা বাড়ি তো নানা বাড়িতে আছে,
যদি হে না ভাই তাকে হের ফোন আপনারা চাইলো কিলা কেন ও ভাই আপনারা কইছি ফোনে 3 মাস আগে আইছে ফোনে 2 মাস দাদির বাড়ি হাতে রাখছে ফোনে 3 মাস আগে আইছে আর ফোনে 2 মাস দাদির বাসা স্যার কিছু বলো কোনটা লেখা আছে আপনি পুরো করে রাখতে নটা দেখাই ওটা কোনটা লেখা আছে বিকজ আমরা তুই এডুকেটেড ভাই এখানে তো কিছু লেখা না দেখেন রুমে ছেলেকে রাখতে পারবেন যদি পাড়ার রুমে রাখতে পারেন ঘরের রুমে রাখতে সমস্যা কোথায় এরপরে উনি কিন্তু সেকেন্ড ওনার কথা পরিবর্তন করতেছেন প্রথম বলতেছেন কুট ওনাকে নিষেধ করছে তারপর বলতেছেন উনি 1 মাস রেখেছেন ছেলেকে মানে এরকম ডিএনএ মানে আমি বুঝতে পারছি না যে উনি পলকের মতন পলকে পল্টি মারছেন এই বিষয়টা নিয়ে আমরা চাচ্ছি আমাদের দাবি হচ্ছে উনি ওনার ছেলেকে এখানে রাখবেন এবং এমন ভাবে রাখবেন উনি ওনার ঘরের মধ্যে রাখবেন কোনো ধরনের টর্চার করতে পারবেন না আর যদি এটা না হয় তাহলে উনি ওনার প্রথম স্ত্রীকে নিয়ে আসবেন নিয়ে এসে ওনার ছেলেকে ওনার প্রথম স্ত্রীর কাছে সমঝিয়ে দিবেন এবং এইটা বলবেন যে সমস্ত খরচের দায়িত্ব উনি দিবেন কারণ ছেলেটা তো উনা একটা মানুষ মা বাবা থাকা সত্ত্বেও সেখানে পরিবার হারা হইতো আলাদা করিয়ে দেওয়া এসি থাকলে আর কিতা থাকলে কিন্তু হে এমন নাই যে হে মানুষই দিব মানুষ হইবার লাগে অবশ্যই মা বাবার একটা দায়িত্ব আছে মা বাবার দায়িত্ব লইতে হইবা বরং তার মারে আনকা টাইম থাকবা থাকিয়া তার একটা ভবিষ্যৎ নির্ধারণ কিলা ওই জিনিসটা তাদের নিশ্চিত করতে হইব টেকা দিলাইলে একটা মানুষ মানুষ হয় না একটা মা বাবা থাকা সত্ত্বেও এখানে হে পরিবার হারা হইতো আলাদা রুমে থাকা মানে হে আলাদা হওয়া একটা মানুষ 17 বছর একটা ছেলে কিন্তু আলাদা হওয়ার বয়স নাই আমরা ভাই তার লগে শেষ পর্যন্ত আছি বুঝছো নি এরপরে সব থেকে বড় কথা হইলো যে এখানেও আপনারা জানেন যে তানোর বাবা এখন আওয়ামী লীগের একজন মেম্বার বা এটা বড় পদ আসেন এর লাগি তার কথা লজিক্যাল আছে যে হে আমরা লয়ে গেছে লজিক আছে যে আমরা লয়ে গেছে এর লাগি হয়তো বৈষম্য ছাত্র আন্দোলনও তারে দিয়ে এই টর্চার করা হয় এবং খালি এখান দিয়ে নাই মা বাবার আমি একটা কথা কই ভাই যদি পরিবার হারা ইলা একটা বাচ্চা কাচ্চার এই অবস্থায় একটা মানুষের উপরে যায় তারাও তো বড় যে সাইকো কিলার হইব আপনার টাইম দিলার মুভি দেখছেন না মানুষ কিলা খারাপ হয় তারা দেখাশোনার দায়িত্ব হইলো একটা মা বাবার এর লাগি আমরা দাবি হইলো আমরা তার লগে শেষ পর্যন্ত থাকবো কিন্তু এটার একটা সুষ্ঠু বিচার অবশ্যই হওয়া লাগবো আলাদা করে দেওয়া কোনো সমাধান নাই হয়তো আমরা নিয়ে রাখিয়ে দিই এমন হইতে পারে বাচ্চার উপরে টর্চার হইব আমরা জানি না দৌড়াইয়া হইতো নাই বা টর্চার না হইলো বা একটা ফ্যামিলি থেকে আলাদা থাকা এটাও একটা টর্চার এর লাগি আমরা না হইলো মেন্টালি টর্চার আঙ্কেল আসার পর থেকে তার অনেক দূর নাম যে ওটা করছে বা একটা প্যারেন্টাল আপনারা ওই আশপাশের কয়েকজনের আনার জন্য গেছেন জি কিন্তু উনারা কেউ দরজা লাগিয়ে দিচ্ছে কেউ বলতেছে আমরা নতুন এসেছি কিছু জানি না বলে দরজা লাগিয়ে দিচ্ছে দেখেন আপনারা আসতে দেখছেন সবার দরজা খোলা কিন্তু এখন যদি যান আপনারা দেখবেন সবার দরজা বন্ধ ছাদের উপর থেকে অনেক নেমে আসছিল কিন্তু যখন দেখছি উনার ছেলেকে নিয়ে আসছি সবাই উপরে চলে গেছে এখন আরেকটা বিষয় হচ্ছে দূতাবাস উনি কিন্তু প্রথমে বলতেছেন উনার সন্তান কিন্তু বলছে যে উনি আওয়ামী লীগের একজন সিনিয়র সহসভাপতি ওয়ার্ডের কিন্তু এখন আবার বলতেছেন উনি একজন জামাতের কর্মী ছিলেন এই যে দূতাবাস এবং দুটি এইটা বললাম যে উনি পলকের মতন পলকে পাল্টে দিচ্ছেন উনি যেমন প্রথমে বলতেছেন কুট বলছে পলক হ্যাঁ উনি কথা বলে এলাকার আশেপাশের মানুষ আমরা খুঁজে দেখার চেষ্টা করি বিরোধী ছাত্র আন্দোলনের সব সহকর্মী তো যখন সিলেটি শহর যখন ছেলেটা তার সপ্তাহ হয়েছে কালকে মেবি পুলিশও হওয়া হয়েছে কিন্তু তারে হয়েছে বাসা থাকি যে বাবাই বার হরি দেওয়া হয়েছে তো ওই হিসাবে আমরা তারা নিয়ে আইছি আর বাবা হিসাবে এটা তার দায়িত্ব তাই মানে 1 সপ্তাহে বাইরে আসতো এটা তার দায়িত্ব আসতো জানে হই আসতো এটা জানার বিষয় কিন্তু তাই এটা জানছই না তো আমরা সহকর্মী এরা কালকে একদিন তারে রাখা হয়েছে একটা হোটেল আমরা নিজের টাকা দিয়ে তারারে রাখা হয়েছে ওই হিসাবে তারা আজকে লোয়া হয়েছে তার গেছে রাখার লাগিয়ে আইয়া তো সবাই সপ্তাহ দেখের অবস্থা এটাই প্রিয় দর্শক শিক্ষার্থীরা কিন্তু ছাত্রীও নিয়ে আসছেন কারণ আপনারা জানেন যে অনেকে আবার বিভিন্ন মিথ্যে অভিযোগ করেন যে বাসা বাড়িতে গিয়ে হয়তো বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু বা নেগেটিভ আচরণ করে না এরকম কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যখন একজন শিক্ষার্থীর কষ্ট অনুধাবন করে তখন বিষয়টা পারিবারিক সমাধান করার জন্য কিন্তু ছাত্ররা এখানে এসেছেন অত্যন্ত বোঝানোর চেষ্টা করছেন পিতাকে বা বোঝানোর চেষ্টা করছেন যেহেতু নিজের সন্তান ঔরসের সন্তান সেই সন্তানকে ফিরে নেওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু তারা তর্ক বিতর্ক করে যাচ্ছেন যাতে সন্তানকে তাদের পিতার কাছে মার কাছে এবং যিনি আছেন উনি সৎমা মার কাছে ফিরিয়ে দিবেন আপনারা লাইভটি দেখতেই পাচ্ছেন যে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন যে যেহেতু একটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব সমাধান করার চেষ্টা করছে সহকর্মী হিসেবে যেহেতু কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে কিন্তু তাকে পিতা অভিযোগ করেছে তার পিতা কিন্তু মারধর করে ঘর থেকে বাইরে করে পাঠিয়ে দিয়েছে
ওনার সাথে একজন ফ্রেন্ড ছিল বাল্যকালের, উনি আমাদেরকে ওই পয়েন্টে নাম্বার দিয়ে দিয়েছে। উনারে আমরা পাওয়ার পর উনি বলছে যে এ আমার বাল্যকালের ফ্রেন্ড, এ কিন্তু এখন আওয়ামী লীগ করে ওই পদে আছে, সিনিয়র পদে আছে, ওয়ার্ডের সভাপতি। কিন্তু মামলা খেলাইয়া উনি উনার মামলা খাওয়ার পরে ওর এই খালানির পরে উনি তার ছেলে নিয়ে আসছে। আসার পরে গত 8 দিন আগে ওর ছেলের থেকে জবানবন্দি যে আমাকে বাবা বের করে দিছে। কিন্তু উনি বলতেছে ছেলে যেগুলো বলছে ওগুলো সব মিথ্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে মামলা খেলে উনি ছেলে পাওয়ার পর উনি কিন্তু না, মামলা খাওয়া শেষ হওয়ার পর, মামলা খারিজ হওয়ার পর উনি ছেলে পাওয়ার পর ছেলেরে 8 দিন আগে উনি বের করে দিছে বাসার থেকে। ওইটা ছেলের জবানবন্দি, কিন্তু ছেলে ওইটা উনি বলতেছে মিথ্যা বলে উনি ছেলে রাখতে চাইবে না, এখন ওই রাখবে না। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধীর ছাত্র ভাইরা কিন্তু অনেক চেষ্টা করছেন তার বাবাকে বোঝানোর জন্য। আসলে পারিবারিক দ্বন্দ্ব, আমি লাইভটি শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু পারিবারিক দ্বন্দ্ব এই বিষয়গুলো কিন্তু অনেক আইনের নিয়মে কানুনের মধ্যে যায়। যেহেতু কোটা বিরোধী আন্দোলন অংশগ্রহণ করার কারণে কিন্তু সন্তানকে বাহির করছে এমন একটা অভিযোগ নিয়ে এসেছিল, এবং কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু সহযোগী হিসেবে পারিবারিক দ্বন্দ্ব মেটানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বাবা পুত্র, এখন বাপে তার বাবা বলছে অস্বীকার করছে এবং ছেলেকে রাখবে না। এই ছিল এই মুহূর্তে। এখন শেষ কথা, শেষ কিছু না, আপনার ছেলেকে আপনি রাখবেন কি এখন? আমি তো 1000 বার কইরাম আমি রাখমু, আমি খরচ দিমু, আমি হলতা দিমু, কিন্তু আমার বিল্ডিং ও রুমো এটা রুমের 7000 টাকা, একটা রুমের 7000 টাকা, ও তারে দিমু 7000 টাকার ভাড়া দিতে দেয় তারে দিয়া। বাইরে সৎমার কাছে সম্ভব না। মা সৎ, আপনি সংসারে আগুন লাগাইবা না, এই তো আগুন লাগবে। আমরা কথা বলার চেষ্টা করছি, পিতা সন্তানকে কোনো অবস্থাতে রাখতে চাচ্ছেন না। আমরা লাইভটি শেষ পর্যন্ত আশেপাশে যারা প্রিয় দর্শক, যে অভিযোগটা এসেছে ওই যে আশেপাশে যারা থাকেন এখানে তারা কিন্তু অনেকে বলছেন যে ভয়ে আসতেছেন না। উনি একসময় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন ওয়ার্ডের। এখানে দেখেন এই যে দরজা লাগিয়ে ফেলছে, আমরা যখন আসছি ওই যে দেখেন দরজা লাগিয়ে ফেলছে। তাহলে একটি ভয়ের ভীতই কাজ করছে, এবং সন্তান যে অভিযোগটা করছে তা কতটুকু সত্য তা এখনো বুঝতেই পারছেন, আপনারা লাইভে দেখতেই পাচ্ছেন যে কতটুকু সত্যতা। এবং অনেক শিক্ষার্থীরা এসেছিল, বোঝানোর জন্য চেষ্টা করেছিল, যেহেতু বাবা একদম বুঝতেই রাজি না, সন্তানকে ঘরের ভিতরে দিবে না, একটা বাহিরে রুমে দেবে। যে সন্তানের বয়স 17 বছর, সেই 17 বছর বয়সে কিন্তু মানসিক একটা বিপর্যয়ে পড়বে, এমন যদি আলাদাভাবে তাকে বাবা মা যদি সন্তানের যদি বাবার স্নেহ ভালোবাসা যদি না পায়, একটা সন্তানের মানসিকভাবে কিন্তু একটা বিকৃত হয়ে যায়, এমনটাই। তবে আপনারা হয়তো যে বিষয়টা লাইভটি দেখছেন, আপনারা দেখেন যে শিক্ষার্থীরা চেষ্টা করছে বোঝানোর জন্য, সন্তানকে রাখার জন্য, বাট উনি পিতা হয়ে কেন রাখতে চাচ্ছেন না, এবং বারবার বলছেন যে সন্তানের অভিযোগ পড়ালেখা করে না, তেমন একটা অভিযোগ আনার চেষ্টা করেছেন। এই হচ্ছে আশেপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থী অনিক তার পিতার কাছে আমরা ফিরে দিতে পারি কিনা বর্তমানটা ওনার নানার প্রশ্ন। আমি এক কথাটা বলি, আমার কথাটা একটু শুনেন। আমরা যখন প্রথম জিজ্ঞাসা করছি, ও ছেলে বলছে ডিএনএ পরীক্ষা করার জন্য। একজন পিতার মুখে এরকম কথা কি মানায়? না, এটা হয় না। না, এটা হয় না, এটা হয় না। সন্তান তো তোমার, তোমার যদি সন্তান না হয় তুমি 1 মাস আগে কেন আনো? যে বিষয়টা উনি আবার বলছেন যে আমি ওই সন্তানকে 10 বছর পরে দিয়েছি, 3 মাসের সন্তান আমি নানান প্রশ্নে আসছে, কিন্তু বিষয় আমরা যেহেতু আমরা পড়াশোনা করতেছি, নিউজ করতেছি, সেই বিষয়গুলো উঠে আসছে। জি এখন সন্তানকে আপনি কিভাবে রাখবেন, আমরা সামাজিকভাবে যতটুকু কর্তব্য করা এগুলো করবো। শিক্ষার্থীরা আসছেন, সহকর্মীরা আসছেন, তাদের সাথে বসে আলোচনা করে আপনারা চিৎকার চেঁচামেচি না করে সুন্দর করে যদি বুঝাইতে পারেন, তোমার জেলায় আমার কথা শুনুন ভাই। আপনি একটা কথা বুঝো, তারে কইছি আমি যতজন বাঁচিয়ে দাম ও বাবারে পরে মায়ে বার করে দিলেছে। 17 বছরের বাচ্চা মায়ে বার করে দিলেছে। ও বাচ্চাটা আমি আনিয়া দাদির বাড়িতে রাখছি ফোনে 2 মাস।
ফোনে 2 মাস দাদিরে জ্বালাইয়া আঙ্গরা করে পাগল বানাই দিছে। কিন্তু এই সন্তান তো আপনার এটাই মারি যাচ্ছে। এখন আমি আনিয়া নিছর 1 নম্বর রুমে দিছি, কথা বুঝিস? কইছি বাবা তুই অন্তত কাল লেখাপড়া কর, বইটা খুলে না, এক ঘন্টে ওটা জ্বরের সময়। প্রিয় দর্শক, আমরা বসে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। সবাই লাইভে শেয়ার করে দেবেন। আউট অফ কন্ট্রোল, কথা শুনে না বাপরে না। আপনি দায়িত্ব নেন, আপনি কেমন বাবা ছেলে কন্ট্রোল হবে না, আপনাকে আমরা ছাত্ররা শুনেন কেমন বাবা আপনি ছেলে আমার কাছে না তো কেমনে করব? আমার বাবার উপরে আমি কি আবার কি বলে 6 বছরের বাচ্চা গেছে কেন ছেলে আপনার ছেলে কেন কন্ট্রোল করতে পারবেন না? শুনেন, ছেলে জন্ম দিবেন কন্ট্রোল করতে পারবেন অবশ্যই। 6 বছরের বাচ্চা গেছে আমার থাকি, এখন এই বাচ্চা 18 বছরের বাচ্চা আমি কেমনে করতে পারবো? প্রথম বিবাহিত সন্তান জি হয় সেটা কেন চাইলেন? প্রথম স্ত্রীকে কেন চাইলেন? বুঝি না প্রথম স্ত্রীকে কেন ডিভোর্স দিলেন? আপনার ডাইলেস হলে যদি না মিলে আপনি কি করবেন? বিষয়টা তো জানতে হবে, আপনি না বললে জানতে না, ডাইলেস হলে যদি মিলে না আপনি কি করবেন? বলেন, আপনি বলেন। এটা আপনি কোর্টের রায় আছে, কোর্টের রায় হয়ে দেবেন। কি রায় দিয়েছে? কোর্টের পরে আপনি সার্টিফিকেট কপি দিয়েছেন, সার্টিফিকেট। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু পরে কিন্তু আবার লাইভে আসব। উনি প্রমাণিত হয়ে গেছেন যে আওয়ামী লীগের একজন সিনিয়র সভাপতি। প্রিয় দর্শক, লাইভটি দেখুন এবং আমরা চেষ্টা করেছি, উনি যেভাবে কথা বলছেন, আসলে আমরা শিক্ষার্থীরা এভাবে কথা বলতে পারে না। এখানে যারা শিক্ষার্থী